এইদিকে বাংলাদেশ রাজনীতির অজানা তথ্য ফাঁস করলেন ওবায়দুল কাদের। ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। আবারও নতুন করে মুখ খুললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে যেসব কথা বললেন এবং বিএনপি দলকে উদ্দেশ্য করে যেসব মন্তব্য করেছেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ওবায়দুল কাদের এতদিন পরে সকল ধরনের গোপন তথ্য ফাঁস করে দিলেন। রাজনৈতিকের সকল ধরনের গোপন আলাপ ফাঁস করেছেন ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে বিস্তারিত রয়েছে ওবায়দুল কাদের তিনি নতুন করে কি তথ্য ফাঁস করলেন। চলুন আমরা বিস্তারিত ভিডিওতে জেনে নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। আমি তাকে বলতে চাই, বন্দি মুক্তির কথা বলেন, লজ্জা করে না? জিয়াউর রহমান আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছেন। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনাদের কতজন জেলে আছে? ৬২,০০০ নেতা কর্মী জেলে। ৩,০০০ আমাদের নেতা কর্মীকে সরকারি অফিসারদের গুম করে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান ৭৫-এর পর আমাদের সামরিক বাহিনীর ১১০০ অফিসারকে বিভিন্ন কারাগারে নাস্তা খেতে খেতে জিয়াউর রহমান তখন ফাঁসির আদেশ লিখত, ফাঁসি দিয়েছিল বিভিন্ন কারাগারে। অনেকে বলে বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন, এটা সত্য না। ১১,০০০ স্বাধীনতা বিরোধী কারাগারে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর এদের জেলখানা থেকে মুক্তি দিয়েছিল, যার মধ্যে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল ৭১৩ জন দণ্ডপ্রাপ্ত। এদেরকে মুক্তি দিয়েছে জিয়াউর রহমান। সেই ইতিহাস কি ভুলে গেছে? কথায় কথায় গুম খুন, কথায় কথায় আজকে বলেন কারাগার। আমি কি মিথ্যে বলেছি? এটা প্রমাণ আছে, তথ্য আছে। জিয়াউর রহমান কি করেছে? মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে। ফখরুল সাহেব, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধ। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। She has shown us the way out of poverty. She has shown us the way out of darkness. স্বাধীনতার পর
নিউজউইক সাময়িকী বঙ্গবন্ধুকে বলেছিলেন পয়েট অফ পলিটিক্স। বাংলাদেশের গত ৪৪ বছরের ইতিহাসে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এই দেশে যে পরিবর্তন হয়েছে, আজকে এই পরিবর্তনের রূপান্তরের রূপকার হচ্ছেন শেখ হাসিনা। তিনি বদলে যাওয়া বাংলাদেশের সাহসী এবং বদলে যাওয়া বাংলাদেশের পরিবর্তনের উপকার। বঙ্গবন্ধু ছিলেন পয়েট অফ পলিটিক্স, আর শেখ হাসিনা ম্যাজিশিয়ান অফ পলিটিক্স। বাংলাদেশের এই বদলে যাওয়া বাংলাদেশের আজকে যে ছবি দৃশ্যমান, শেখ হাসিনা ম্যাজিক এর পেছনে কাজ করেছে। এটাকে আমি বলবো শেখ হাসিনা ম্যাজিক। এই ম্যাজিকই বাংলাদেশে অভাবনীয়, সারা বিশ্ব যে উন্নয়ন এবং অর্জন বঙ্গবন্ধু কন্যা করেছে। তার প্রত্যাবর্তন দিবসকে আমি বলবো মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তনকে আমি বলবো 15ই আগস্টে হত্যা করে যে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করা হয়েছিল, নিষিদ্ধ বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন। 17ই মে নিষিদ্ধ বঙ্গবন্ধু প্রত্যাবর্তন। 17ই মে স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। সব আমরা হারিয়ে ফেলেছি। আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্তন, যে গণতন্ত্রকে শেখ হাসিনা লড়াই করে, সংগ্রাম করে শৃঙ্খল মুক্ত করেছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ওবায়দুল কাদের তিনি কি বলতেছেন বাংলাদেশ সরকার এবং বিএনপি দলকে উদ্দেশ্য করে। তিনি কি মন্তব্য করলেন এই ভিডিওতে আপনারা অনেক ধরনের অজানা তথ্য জানতে পারলেন, যা এতদিন আপনাদের জানার বাইরে ছিল, যা ফাঁস করে দিলেন ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত কি? ওবায়দুল কাদের সাহেব তিনি যেসব মন্তব্য করেছেন, বিএনপিও এর সাথে কি একমত হতে পারবে? সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপিকে নিয়ে এমন কি মন্তব্য করলো, অপরদিকে বাংলাদেশ সরকারকে নিয়ে? এই বিষয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।